আমাদের আজকে নেতৃবৃন্দরা আমরা একটা পরিবার। আজকে দেশের ক্রান্তিকালে যেমন নিজের কাছে খুব তৃপ্তি লাগে, সেটা কেন জানেন? কেউ বলে না যে এখনো পর্যন্ত যতজন বক্তব্য দিচ্ছে আরো 30 জন দিলেন, এমনি একটা বলে না যে সাবেক আমি আর মোশাররফ দিচ্ছিকে বলে সভাপতি সেটার জন্য আমি গর্বিত। কালকে থেকে আমি যুবদলের নেতৃত্বে থাকি আর না থাকি সেটা আল্লাহ করতো, সেটা কিছু দেয় আসে না। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখবেন, নেতৃত্বে আপনাদেরকে এখন নেতৃত্বে কেউ না কেউ আসবে। কোনো কালে যদি কারো প্রতি হিংসার বশবর্তী হইয়া কেউ যদি মাঠের কর্মীকে পাঠ দিয়ে পকেটের কর্মী নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, আপনারও একদিন এমন সময় আসবে আপনারও খবর রাখবেন। চিরকাল কেউ সভাপতি সাধারণ সম্পাদক থাকেন, কারো প্রতি বেশি ভালোবাসা হয়তো কারো প্রতি একটু কম, কারো প্রতি একটু কঠিন আচরণ, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওইটা আপনার মানতে হবে। এটা একটা বৃহৎ পরিবার। আপনি যদি এখানে কোনো কারণে বৈষম্য করেন, ইতিহাসে আপনার নামে বৈষম্য। আজকে আমি এবং মোশাররফ দিতে আমরা যারা বড় আছে, একদম আমার ভাইস প্রেসিডেন্ট, আমার জয়েন্ট সেক্রেটারি, আমার সম্পাদক বর্গ, সহ সম্পাদক, মেম্বার, ওয়ার্ড, থানার, আজকে যদি ধীরে ধীরে আমার 50 থাকে ওর 50, মোশাররফ দিতে যদি 60 থাকে আমার 40, আমার যদি 40 থাকে মোশাররফ দিতে 60, আর আপনারা যারা আছেন সেম সবকিছু আজকে যুবক চট্টগ্রাম মহানগর যুবদলে সারা বাংলাদেশে একটা অধ্যায়, সেটা হচ্ছে আপনাদের কিসের কারণে জানেন? আপনাদের আমাদের সবার আন্তরিকতার কারণে। এটা হচ্ছে বড় জিনিস। কালকে নেতৃত্ব কে আসলো গেল সেটা কোনো বিষয় নয়। এইটার প্রতি আপনারা সর্বদা সজাগ থাকবেন এবং নিজেও কোনোদিন কোন জায়গায় কোন স্থানে নিজে কলমের অধিকার হলে যোগ্যতার মাত্রা দিতে দিবেন। 80 বা 70, 38 এমনি আপনার ইচ্ছে দিতেন, আর 70 আর 80 ভিতরে আর 30 যা দেওয়ার আপনি ইচ্ছে মতো ডালেন, তাহলে সংগঠন কি থাকবে? ম্যাক্সিমাম লাইন ঠিক থাকবে। সবাইকে ধন্যবাদ।